মুহররম মাসে প্রচলিত কিছু কুসংস্কার এবং বিদআত কাজ যেগুলো করলে তোমার গুনাহের আশঙ্কা থাকে আর এতে কোনো সওয়াবও হয় না। আজকের আমি বলতে চলেছি 8টি বিষয় যেগুলি মানলে এবং করলে তোমার কোনো সওয়াব হবে না, যা আমাদেরই গোটা বাঙালিবাসী করে থাকে। তো চলো জেনে নেওয়া যাক আজকে সেই 8টি বিষয়। তো প্রথম নম্বর হলো ঢোল বাজনা ও লাঠি খেলার আয়োজন করা, যা প্রত্যেক মুহররম মাসে হয়ে থাকে। এ করার মানে লোকেদের মনোরঞ্জন করা এবং সময় নষ্ট করা ছাড়া কিছুই নয়। 2 নম্বর হলো তাজিয়া তৈরি করা এবং তাজিয়াকে সম্মান করা। ছোট ছোট ঘর এবং কাবা শরীফ, মদিনা এমন শিল্প তৈরি করে এবং তাকে সম্মান করে। এরপর আমাদের 3 নম্বর হলো তাজিয়া মিছিল বের করা। তাজিয়া নিয়ে মিছিল বার হয় যেগুলি রাস্তায় রাস্তায় তাকবীর দিতে থাকে এবং সকল মানুষ একসঙ্গে যেতে থাকে। এ নিয়ে ইসলামের কোনো শরিয়াতে কিছুই লেখা নেই, তো এগুলো থেকে আমাদের বিরত থাকাই ভালো। তো আমার 4 নম্বর পয়েন্টটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখে কালো জামা পরা এবং কালো পতাকা নিয়ে মিছিল বার করা। এ নিয়ে কোনো ইসলামের শরিয়াতে কিছুই বলাই নেই। এরপর আমাদের 5 নম্বর হলো কিছু মানুষ মুহররমের প্রথম 10 দিন গোশ, মাছ ইত্যাদি থেকে তারা বিরত থাকে এবং এগুলো খায় না, কিন্তু এ নিয়ে ইসলামে কিছু বলে নেই। তুমি খেতেও পারো, না খেতেও পারো, তাতে গুনাহও হবে না, কোনো সওয়াবও হবে না। এরপর আমাদের 6 নম্বর হলো কিছু মানুষ মুহররমের প্রথম 10 দিন মাটিতে ঘুমায়। তো এ নিয়েও কোনো কিছু নেই, তুমি মাটিতে ঘুমাতে পারো এবং খাটে শুলেও শুতে পারো। এরপর আমাদের 7 নম্বর হলো মুহররমের উপলক্ষে কাওয়ালি, জারি বা মুরসিয়া গাওয়া, আসর বসানো, এগুলো নিয়েও ইসলামে কোনো কিছুই বলা নেই, কিন্তু এগুলো থেকে বিরত থাকাই ভালো, কারণ এখানে গান বাজনায় আসরে বসে, এর থেকে আমাদের বিরত থাকাই উত্তম। 8 নম্বর হলো শোক দিবস পালন করে। মুহররম মাসে কোনো শোক বা দুঃখ দিয়ে তারা শুরু করে থাকে, এ নিয়ে কোনো কিছুই বলা নেই, কিন্তু মুহররম মাস এবং আরবি মাসের প্রথম মাস, সেই হিসেবে আমাদের মনটিকে আনন্দে রাখাই ভালো এবং আনন্দের থেকেই কাটানো ভালো। এ নিয়ে কোনো শোক বা দুঃখ নেই। এই কাজগুলো ইসলাম সম্মত নয়, বরং দ্বীনের মধ্যে বিদআতের অন্তর্ভুক্ত। এগুলো থেকে মুসলিমগণকে বেঁচে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।